আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের টপিকটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক মার্কেটিং চতুর্থ পত্র। তো বরাবরের মতোই তোমাদেরকে আমি কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি, আর যাদের সাজেশনটি দরকার তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাজেশনটি সম্পূর্ণ উত্তরসহ, তার মানে তোমার যদি বই না থাকে তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বাজার কি? একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়। 2 নম্বর প্রশ্ন, বাজার কত প্রকার ও কী কী? মনে রাখতে হবে, বাজার হচ্ছে 4 প্রকার। প্রথম হচ্ছে ভোক্তা বাজার, দ্বিতীয় হচ্ছে ব্যবসায়িক বাজার, তৃতীয় হচ্ছে বিশ্ব বাজার, চতুর্থ হচ্ছে সরকারি বাজার। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলছে, বাজারজাতকরণ কি? তো বাজারজাতকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি পণ্য উৎপাদনকারী নিকট হতে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে যায়। আমাদের 4 নম্বর প্রশ্ন, বাজারজাতকরণ ব্যবস্থাপনা কি? তো বাজারজাতকরণের সঠিক কর্মকাণ্ডে ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যাবলীর প্রয়োগকে বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলা হয়। আমাদের 5 নম্বর প্রশ্ন, বাজারজাতকরণ মতবাদ কি? যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠান বাজারজাতকরণ কার্যাবলী পরিচালনার পথ নির্দেশনা হিসাবে ব্যবহার করে তাকে বাজারজাতকরণ মতবাদ বলা হয়। আমাদের 6 নম্বর প্রশ্ন, বাজারজাতকরণ ক্রেতার জন্য কী সৃষ্টি করে? তোমরা সকলেই জানো যে বাজারজাতকরণ ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। আমাদের 7 নম্বর প্রশ্ন, বাজার বিভক্তিকরণ কি? কোনো পণ্যের সামগ্রিক বাজারকে ভোক্তার বৈশিষ্ট্য অনুসারে পৃথক অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলা হয়। এরপরে দেখো 4C এর পুনরূপ লেখো। তো 4C এর পুনরূপ হচ্ছে কাস্টমার, কস্ট, কনভেন্স অ্যান্ড কমিউনিকেশন। এরপর দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন, বাজার নিচার কি? কোনো প্রতিষ্ঠান কোন বাজারের বা কোনো বাজারের তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো সমগ্র অংশ দখলের চিন্তা না করে একটি বিভাগ দখলের চিন্তা করে অভিষ্ট লক্ষ্য নির্বাচন করলে তাকে বাজার নিচার বলা হয়। আমাদের 10 নম্বর প্রশ্ন, হাইপার মার্কেট কি? আয়তনের দিক থেকে যে সুপার মার্কেট অনেক বৃহৎ তাকে হাইপার মার্কেট বলা হয়। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, প্রয়োজন কাকে বলে? উপযোগ আছে এমন কিছু বঞ্চিত মনে হওয়ার অনুভূতিকে প্রয়োজন বলে মনে হয় বা প্রয়োজন বলা হয়। 12 নম্বর হচ্ছে, অভাব কি? মানুষের প্রয়োজন মেটাতে পারে এরূপ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলা হয়। তারপর দেখো চাহিদা কি? ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলা হয়। তারপর প্রশ্ন হচ্ছে, বিনিময় কাকে বলে? কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তুটি লাভ করাকে বিনিময় বলা হয়। তারপর দেখো বেলো কি? কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় এবং তার বিনিময়ে যে অর্থ ব্যয় হয় তাকে বেলো বলা হয়। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, মূল্য কি? কোনো পণ্য বা সেবার বিনিময়কে অর্থ দ্বারা পরিমাপ করা হলে তাকে মূল্য বলা হয়। আমাদের 17 নম্বর প্রশ্ন, ক্রেতা সন্তুষ্টি কি? পণ্যের উপলব্ধিকৃত কার্য সম্পাদনের সাথে ক্রেতার প্রত্যাশার সামঞ্জস্যকে ক্রেতা সন্তুষ্টি বলা হয়। আমাদের 18 নম্বর প্রশ্ন, ক্রেতা ভ্যালু কি? প্রতিযোগীদের পণ্যের তুলনায় ক্রেতা কোনো পণ্য থেকে যে সুবিধা পায় তার জন্য যে ব্যয় করে, এই দুয়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলা হয়। আমাদের 19 নম্বর প্রশ্ন, কৌশলগত পরিকল্পনা কি? পরিবর্তনশীল বাজারজাতকরণ সুযোগগুলোকে কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে কৌশলগতভাবে কাজে লাগানোকে কৌশলগত পরিকল্পনা বলা হয়। আমাদের 20 নম্বর প্রশ্ন, কৌশলগত ব্যবসায় একক কি? কৌশলগত ব্যবসায় একক হচ্ছে কোম্পানির একটিমাত্র পণ্য লাইন বা বিভাগ যার প্রত্যেকটির ভিন্ন উদ্দেশ্য থাকে এবং উক্ত উদ্দেশ্যজনের পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়। আমাদের 21 নম্বর প্রশ্ন, বাজারজাতকরণ পরিকল্পনা কি? পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় পণ্যের ব্র্যান্ড এবং বাজার সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করা হলে তাকে বাজারজাতকরণ পরিকল্পনা বলা হয়। আমাদের 22 নম্বর প্রশ্ন, বার্ষিক পরিকল্পনা কি? 1 বছরের জন্য গৃহীত পরিকল্পনাকে বার্ষিক পরিকল্পনা বলা হয়। এরপর দেখো 23 নম্বরটা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? যে পরিকল্পনা একাধিক বছরের জন্য প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয়। এরপর দেখো ভিশন কি?
সামগ্রিকভাবে কোম্পানি কি অর্জন করতে চায় সে সম্পর্কে কোম্পানির বিবৃতিকে মিশন বলা হয়। 25 নম্বর, মিশন কি? প্রতিষ্ঠান বা যে কোনো বিভাগের মৌলিক কাজকে মিশন বলা হয়। 26 নম্বর প্রশ্ন, সফট কি বা সোয়াট কি? তো SWOT হলো একটি এমন প্রক্রিয়া যা মানুষের ব্যবসায় শক্তি, দুর্বলতা, সুযোগ এবং হুমকি সমূহ চিহ্নিত করতে পারে। বলছে SWOT এর পুনরূপ কি? এটা পুনরূপ হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস। আমাদের 28 নম্বর প্রশ্ন, কর্পোরেট সংস্কৃতি কি? কোনো কোম্পানির অভ্যন্তরীণ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে তাদের চিন্তাধারা, মনোভাব, আত্মবিশ্লেষণ, বিশ্বাস, মূল্যবোধ বিনিময়ের পদ্ধতিকে কর্পোরেট সংস্কৃতি বলা হয়। এরপর দেখো বৈচিত্র্যকরণ কাকে বলে বা বৈচিত্র্যকরণ কাকে বলে? কোম্পানির বর্তমান পণ্য ও বাজার ছাড়াও নতুন ব্যবসায় শুরু বা অর্জনের মাধ্যমে কোম্পানির প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে বৈচিত্র্যকরণ বলা হয়। তারপর হচ্ছে ভ্যালু চেইন কি? ভ্যালু চেইন হচ্ছে এক গুচ্ছ বিভাগ যারা প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন, উৎপাদন, বাজার সরবরাহ ও সমর্থনমূলক ভ্যালু সৃষ্টিকারী কার্যক্রম পরিচালনা করে। তো এভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ সাজানো রয়েছে। তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি খুব সহজে নিয়ে নিতে পারো।